হ্যালো এভরিওয়ান, আমি ঝুমা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজকে আমি কোনো মেকআপ ভিডিও শেয়ার তোমাদের সাথে করব না, আজকে একটা হেয়ারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো তোমরা থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো যে ভিডিওটা কী বিষয় হতে চলেছে। হ্যাঁ, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কীভাবে তোমরা বাড়িতে বসে চুলটাকে এরকম স্ট্রেট করে ফেলতে পারবে, যেটা 24 ঘন্টারও বেশি স্ট্রে, ততক্ষণে চুলে জল ছবে ততক্ষণ স্ট্রেটনিং স্টে করবে। ইভেন এই স্ট্রেটনিংয়ে না কোনো ভাঁজ আসবে না কোনো কিছু। তো এইরকম শাইনি স্ট্রেট একটা হেয়ার পাওয়ার জন্য স্ট্রেটনিং কীভাবে পাবে, কীভাবে স্ট্রেটটা করবে, সেটার জন্য পুরো শেয়ার করবো, পুরো প্রপার ওয়েতে কীভাবে স্ট্রেট করছি আমি, আমার স্ট্রেটনিংটা কতটা স্টে করছে, এতটা শাইন দিচ্ছে হেয়ারটা। তো তোমরা ভিডিওতে খুব ভালোভাবে একদম স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিয়েছি স্মুথ শাইনি লুক। ভিডিওটা স্টার্ট করা যাক অ্যান্ড ফুল ভিডিওটা তোমরা স্কিপ না করে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার হেয়ারটা কতটা ওয়েভি। দেখতেই পাচ্ছ আমি আমার পুরো হেয়ারটা তোমাদের দেখালাম। আমার হেয়ারটা ওয়েভি টাইপের, একদম স্ট্রেট নয় অ্যান্ড কার্ল নয় অতটা। তো আমি আমার হেয়ারের লিঙ্কটাও করে দেখালাম। তো আজকে আমি যতটা এখন স্ট্রেটনিংটা জাস্ট শুরু করবো, আমি পুরোটাই দেখাবো। অ্যান্ড আজকে এটা এখানে হচ্ছে একটা অন অফ সুইচ। এটা এখানে প্লাসটা দিয়ে হচ্ছে এটা টেম্পারেচার বাড়ানো, মানে একদম লোয়েস্ট হচ্ছে 160 অ্যান্ড হাইয়েস্ট হচ্ছে 230। তো আমি বেসিক্যালি 210-এর উপরে উঠি না, 210-এই করি। তো যেটা মানে আমি যেরকম 210 দিয়ে আমি যেমন করি, আমার চুলটা খুব ভালোভাবে স্ট্রেট হয়ে যায় অ্যান্ড খুব ভালোভাবে স্টেও করে। ওটা যতদিন আমি জল লাগাই, মিনিমাম তো তিন দিন তো খুব ভালোভাবে থেকে যায়। তোমরা স্ট্রেটনিংয়ের পরে আমার হেয়ারটা দেখে বলবে যে হেয়ারে কতটা শাইন থাকে, একদম ড্রাই লাগে না। যেহেতু এটা ফিলিপসের কেরা শাইন স্ট্রেটনার, তো এটা দিয়ে স্ট্রেটনিং করলে পরে একটা শাইন এফেক্ট এটা হেয়ারের মধ্যে ছেড়ে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলটা কতটা ডাল টাইপস লাগছে। তো এখন আমি স্টার্ট করে দিচ্ছি। অন করে আমি এখানে অন হয়ে গেছে, দেখতে পাচ্ছি এখানে টেম্পারেচারটা দেখা যাচ্ছে 160 আছে। তো 160-তে আমি এটা এখন 2 মিনিট রেখে দেবো। তো এটা যখন গরম হয়ে যাবে তখন আমি এটা টেম্পারেচারটা হাই করে দেন আমি স্ট্রেটনিং বা কার্লিং যে কোনো কিছু আমি যখন আমার হেয়ারে অলওয়েজ আমি একটা হিট প্রোটেক্টিং সিরাম ইউজ করি। তো আমি অলওয়েজ এই শনিজের যে এই সিরামটা আছে এটা ইউজ করি, ভীষণ ভালো। এটা হচ্ছে আমাদের চুলটাকে ইউভি রেসে আছে সেটা থেকেও অনেকটা মানে বাঁচাতে হেল্প করে। আমি যখন বাইরে তখন এই হেয়ার সিরামটা ইউজ করি। তো আমি যখনই স্ট্রেটনিং করি বা যে কোনো কিছু করি হেয়ারে, তখন আমি অলওয়েজ এটা ইউজ করি। আমি আগেও এটা ইউজ করি, স্ট্রেটনিংয়ের পরে আমি এই সিরামটাই ইউজ করি। তো এই সিরামটা এখানে আমি 4 ড্রপ মতো নিয়ে আমার হেয়ারটাকে যেরকম দুদিকে দুটো পার্টিশন করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এরকম দুটো পার্টিশন করে নেওয়ার পরে আমি ফুল হেয়ারে খুব ভালোভাবে সিরামটা অ্যাপ্লাই করে নিলাম। খুব ভালোভাবে পুরো হেয়ারে আমি সিরামটা অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড হাতে যতটুকু টেক্সচার রয়েছে এটা আমি একদম হেয়ারে লেন্থে একদম অ্যাপ্লাই করছি খুব ভালো, কারণ আমাদের হেয়ারে এই জায়গাটা বেশিরভাগ টাইমে ড্রাই থাকে। আমার হেয়ারটাকে একদম মিডিল পার্টিশন করে দেখো। তো আমি হেয়ারটাকে এরকম দুভাবে এরকম পার্টিশন করে নিয়ে একটাকে হেয়ারের হাফ পার্ট আমি এরকম ক্লিপ দিয়ে আটকে রাখলাম। এখানে আমার স্ট্রেটনারও গরম হয়ে গেছে, দেখো মানে 2 মিনিটে বাড়িয়ে নেবো এই ক্লাসে ঠিক করে। তো 230 হয়ে গেছে। আমি 210 সেট করে নিয়েছি, কারণ 210 থেকে 230 পর্যন্ত হচ্ছে থিক হেয়ার স্ট্রেটনিং করার জন্য, অ্যান্ড 190 পর্যন্ত হচ্ছে নর্মাল হেয়ার। তো আমি এখানে 210 করে নিয়েছি আমার স্ট্রেটনিংটা। যাদের স্ট্রেটনিং স্টে করে না, আমাদের আমি বলবো তোমরা খুব ভালোভাবে হেয়ারটা প্রিপারেশন করো অ্যান্ড খুব ভালোভাবে হেয়ারে সিরাম অ্যাপ্লাই করো হেয়ারটা। আর অলওয়েজ যখন স্ট্রেটনিং করবে খুব ছোট ছোট পার্ট করে হেয়ারে দেন স্ট্রেটনিংটা করবে। তো তোমরা পুরো প্রসেসটা খুব ভালোভাবে দেখতে থাকো। এটা এখানে একটা এরকম লকটা খোলার একটা থাকে সুইচ আছে, এটা আমি এরকম করে দিলে জাস্ট ওপেন হয়ে যাবে। ব্যাকের থেকে একদম ব্যাক সাইড থেকে আমি এইটুকু একটা পার্ট নিয়ে নিয়েছি হেয়ারে। দেন আমি স্ট্রেটনারটা একদম আমার হেয়ারে রুটে এখানে জাস্ট এরকম টাচ করি। স্ট্রেটনারে ঠিক এই জায়গাটা হোল্ড করার মতো একটা জায়গা আছে যেখানে গরম হয় না। দেন আমি এরকম হোল্ড করে একটু প্রেস করবো স্ট্রেটনারটা, প্রেস করে আস্তে 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 হোল্ড করতে একদম হেয়ারে দেখো তোমরা দেখতে পাচ্ছ স্ট্রেটনিংটা এখন জাস্ট এইটুকু পার্ট হয়েছে, তো অতটা বোঝা যাবে না। যখন আমার এই পার্টটা পুরো হয়ে যাবে কিন্তু তোমরা এই পার্টের সাথে এটা ডিফারেন্সটা দেখবে। সেম ভাবে আমি এরকম আরেকটা ছোট্ট মানে পাতলা একটা পার্টিশন করে নিয়ে নেবো। কিন্তু রুট থেকে এইভাবে আমি স্ট্রেটনারটা ধরবো খুব ভালোভাবে সেম প্রসেসে হোল্ড করে আমি স্ট্রেটনারটা একদম আমার চুলের লেন্থে খুব ভালোভাবে আমি স্ট্রেটনারটা দেখো লেন্থে খুব ভালোভাবে এরকম প্রেস করতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ ডিফারেন্সটা। আমি প্রথমেই বলেছি তোমাদের যে এইটুকু পার্ট নিয়ে যখন করবে তখন তোমরা বুঝতে পারবে না। যখন হাফ পার্ট আমার কমপ্লিট হয়ে যাবে না, তখন তোমরা দুটো ডিফারেন্স খুব ভালোভাবে বুঝতে পারবে। তো তোমরা দেখো কতটা ভালোভাবে স্ট্রেট হয়েছে আমার হেয়ারটা অ্যান্ড কতটা শাইন তোমরা কি বুঝতে পারছো। দেখো এটা কতটা মানে ড্রাই লাগছে, বাট এটার মধ্যে যে শাইনটা রয়েছে তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। আমি তো জাস্ট ফিল করতে পারছি। আমি জাস্ট ওয়াও করে রাখবে। যখন এখন স্ট্রেটনিং করবে একটু টাইম নিয়ে ধৈর্য ধরে প্রত্যেকটা হেয়ারের পোর্শনে তোমরা হোল্ড করে স্ট্রেটনিংটা যদি করো, ঠিক এইরকমই একটা ওয়াও রেজাল্ট পাবে। অ্যান্ড যদি হোল্ড না করো, হাত ব্যথা হয়ে যাবে, এই হয়ে যাবে, তাহলে কিন্তু সেরকম রেজাল্ট পাবে। আমি এই পাশে হেয়ারটা করে এবার স্ট্রেটনিং এটা হচ্ছে ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। আর এরকম টাইপের ভিডিও অ্যান্ড মেকআপ ভিডিও যদি দেখতে চাও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে অন্য নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই অনেক ভালো থেকো।